বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতুল বাকারা এর 233 নং আয়াত থেকে। 153 নং আয়াত থেকে আরম্ভ হয়েছিল কিছু বিধিবিধান সংক্রান্ত আলোচনা। 153 নং আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধান আলোচনা করেছেন যে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সবুর করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আবার ঠিক তেমনিভাবে সর্বশেষ 238 নম্বর আয়াতে এসেও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও সেই আলোচনা করেছেন। তাহলে এই দীর্ঘ সময় ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিধিবিধান সংক্রান্ত আলোচনা করেছেন। সূরাতুল বাকারার মধ্যে আহকামুল আয়াতুল আহকাম বিধান সংক্রান্ত আয়াতসমূহই অনেক বেশি সূরাতুল বাকারার মধ্যে, যেহেতু এই সূরাটি মাদানিয়া, মদিনায় অবতীর্ণ সূরার বৈশিষ্ট্যসমূহ থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এই সূরাতে বিধিবিধান সংক্রান্ত আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তালাক সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত আলোচনা করার পরে মাঝখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতেছেন দুধ পান সংক্রান্ত বিধিবিধান। কে দুধ পান করাবে, দুধ পান করানোর বিধান কি, কত বছর পান করাবে, স্বামী স্ত্রী যদি তালাকপ্রাপ্তা হয় তাহলে দুধ পান করানোর বিধান কি, স্ত্রী যদি রাজি না থাকে তাহলে দুধ পান করানোর বিধান কি, এ জাতীয় বিষয়গুলো আলোচনা করবেন। স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কি, কতদিন ইদ্যত পালন করবে, এবং ইদ্যত পালনকালীন বিবাহের ব্যাপারে কোনো প্রস্তাব আসলে সেক্ষেত্রে করণীয় বর্জনীয় কি, এ সংক্রান্ত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما إلى آخر الآية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাব্দিক অনুবাদ খেয়াল করো, ওয়াল ওয়ালিদাত, আর জন্মদাত্রী মাগণ। ওয়ালিদুন মানে হচ্ছে জন্মদাতা, ওয়ালিদাতুন জন্মদাত্রী, যিনি জন্ম দিয়েছেন অর্থাৎ মা। তাহলে ওয়াল ওয়ালিদাত, আর সমস্ত মাতাগণ, সমস্ত মাতৃগণ, ইউরদি'না আওলাদাহুন্না, তারা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে। আরদাআ ইউরদিউ ইরদাআন, বাবে ইফআল থেকে স্তন্য দান করা। কি দান করা? স্তন্য দান করা, অর্থাৎ দুধ পান করানো। একটা হলো দুধ পান করা, আর দুধ পান করানো। আরদাআ ইউরদিউ মানে দুধ পান করানো, বাচ্চাদেরকে, শিশুদেরকে দুধ পান করানো। তাহলে মাতাগণ তাদের সন্তানদেরকে দুধ পান করাবে কতক্ষণ, কত বছর? হাউলাইনি কামিলাইন, পূর্ণ 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, যারা দুধ পানকে পূর্ণ করতে চায় তাদের জন্য। তাহলে বোঝা গেল সর্বোচ্চ এখানে সময়সীমা হলো 2 বছর। এর আগেও যদি কেউ বন্ধ করে দিতে চায় তাহলে কোনো সমস্যা নেই। তারপরে এই ব্যাপারে বিস্তারিত বিধিবিধান তোমরা ফিকহি কিতাবে পড়বা। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আলাল মাউলুদি লাহু, মাউলুদ মানে হচ্ছে নবজাতক, যার জন্য নবজাতক শিশুটি, যার জন্য, যার উপরে এই নবজাতক শিশুর দায়িত্ব বর্তায়, সে কে? সে হচ্ছে পিতা, সে হচ্ছে স্বামী। তাহলে স্বামীর উপরে আবশ্যক বা পিতার উপরে আবশ্যক বলা যেতে পারে
স্বামীর উপর আবশ্যক হলো নবজাতক শিশুটি, যার জন্য তার উপরে আবশ্যক হলো, করণীয় হলো রিজকুহুন্না, সেই মাতাদের ভরণ পোষণ, খাবার দাবার। কিসওয়াতুন মানে ভরণ পোষণ, রিজকুন মানে খাবার দাবার, খাদ্যদান। তা বিল মারুফ মানে হচ্ছে ন্যায়সঙ্গতভাবে, ইনসাফ ভিত্তিক, ইনসাফ ভিত্তিক ন্যায়সঙ্গতভাবে তাদের ভরণ পোষণ, খাদ্যদান, এগুলোর খরচ বহন করা ওই স্বামীর উপরে দায়িত্ব। তাহলে স্ত্রীর উপরে, মার উপরে দুধ পান করানোটা ফরজ কোনো দায়িত্ব নয়। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা লক্ষণীয়। 1 নাম্বার হলো, মা যদি কোনো সমস্যায় থাকে, অসুবিধায় থাকে, দুধ পান করাতে না চায় বা দুধ পান করালে তার অসুবিধা হবে, তাহলে অন্যত্রে টাকা খরচ করে হলেও স্বামীর উপরে দুধ পান করানোর ব্যবস্থা করা আবশ্যক। মা যদি তালাকপ্রাপ্ত হয়, ইদ্যত শেষ হয়ে যায়, তাহলে মার উপরে দুধ পান করানো দায়িত্ব নয়। তখন দুধ পান যদি করায়, তাহলে আর ভরণ পোষণ স্বামীর উপর দায়িত্ব থাকবে, এবং খরচ এবং ভাতা এটা স্বামীর উপর দায়িত্ব থাকবে। আর মা যদি স্ত্রী হিসাবে থাকে, মা হিসাবে থাকে, স্ত্রী হিসাবে থাকে, তখন যদি মা দুধ পান করায়, তাহলে এই ভাতা নেওয়া, দুধ পান করানোর জন্য আলাদা টাকা চাওয়া, এটা তার জন্য জায়েজ হবে না। আরবদের মধ্যে স্বাভাবিকভাবে দেখা গেছে যে দুধ পান করানোটা অনেক সময় নিজের মা দুধ পান না করিয়ে অন্যত্রে গ্রামগঞ্জে পাঠিয়ে দিতেন, তারা দুধ পান করাইতো। বিভিন্ন মাসলাহাতের কারণে, উপকারের দিকে লক্ষ্য করে অন্যত্রে পাঠিয়ে দিতেন। বর্তমান সময়ে এখন সাধারণ শতকরা 99% লোকেরা এখন নিজেরাই দুধ পান করা, অন্যকে দিয়ে দুধ পান করানোর যে প্রচলন, এটা এখন আপাতত নেই। তবে করানোর সুযোগ আছে, কেউ যদি টাকা দিয়ে দুধ পান করাইতে চায় তাহলে এই সুযোগ আছে। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, তার সাধ্যের বাহিরে কাউকে কোনো বিধান চাপিয়ে দেওয়া হয় না, সাধ্যের ভিতরেই বিধানটা দেওয়া হয়। লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, মা তার সন্তানকে কষ্টে ফেলাতে পারবে না, কষ্ট দিতে পারবে না, দুধ পান না করিয়ে সন্তানকে কষ্ট দেওয়া। এখন সন্তান যদি অন্যত্রে দুধ পান করতে না চায়, অনেক সন্তান এমন আছে অন্য মহিলাকে দুধ পান করাতে দিলে দুধ পান করে না, নিজের মার কাছে গেলে সে দুধ পান করে। এই ছোট্ট বয়সে তার এই বুঝ হয়ে যায়, তার একটা অনুভূতি কাজ করে। মায়ের কোলে উঠলে সে বুঝে ফেলে মায়ের কোলে উঠছে, মায়ের দুধ পান করলে বুঝে যে আমি মার দুধ পান করতেছি, অন্যত্র দুধ পান করতে দিলে সে করে না। যদি এমন হয়, তাহলে মার উচিত হবে না সন্তানকে কষ্ট দেওয়া, সন্তানের অধিকার হয়ে যায় আর মায়ের দায়িত্ব হয়ে যায় তাকে দুধ পান করানোটা। এটাই বলছে লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি, এবং মাউলুদুন লাহু মানে হচ্ছে স্বামীও তার সন্তানকে কষ্ট দিবে না। যার জন্য নবজাতক শিশু, সেও তার সন্তানের কোনো কষ্টই এ ধরনের কোনো আচরণ করবে না। ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক, এখন বাবা যদি না থাকে, তাহলে দুধ পান করানোর যে খরচাদি আছে সেটা কে বহন করবে? বলতেছে ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক, যে উত্তরাধিকারী হবে, সন্তান মারা গেলে এই সন্তানের টাকা পয়সা, ধন সম্পদ যারা নিবে, তাদের উপরে দায়িত্ব বর্তাবে, বাবার যত দায়িত্ব আছে তাদের ওয়ারিসের উপর এই দায়িত্ব বর্তাবে। فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما, অতঃপর যদি তারা চায়, তারা কামনা করে, তারা বলতে স্বামী স্ত্রী, মা বাবা যদি তারা দুধ ছাড়ানোর ইচ্ছা পোষণ করে, ফিসল মানে কি দুধ ছাড়ানো, আন তারাদিম মিনহুমা উভয়ের সন্তুষ্টি চিত্তে, ওয়াতাশাবুরিন পরামর্শের ভিত্তিতে সন্তুষ্টি চিত্তে দুধ ছাড়ানোর ইচ্ছা পোষণ করলে, ফালা জুনাহা আলাইহিমা, তাদের উপরে কোনো গুনাহ নেই। তারা যদি আর আগেও দুধ পান করানো ছেড়ে দিতে চায়, তাহলে কোনো সমস্যা নেই।
وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير আর যদি তোমরা ইচ্ছা পোষণ করো আন তাস্তারদিউ আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে অন্যত্রে দুধ পান করাইতে চাও, অন্যকে দাত্রী বানাতে চাও, ফালা জুনাহা আলাইকুম তাহলে তোমাদের উপর কোনো অপরাধ নেই, ইদা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ যখন তোমরা অর্পণ করবে, মা আতাইতুম বিল মারুফ তোমরা যা দিয়েছ দিবে, বিল মারুফ ন্যায়সঙ্গতভাবে যদি তোমরা ভাতা দিয়ে কাউকে দিয়ে দুধ পান করাও তাহলে কোনো সমস্যা নেই। ওয়াত্তাকুল্লাহ তুমি সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া'লামু আর জেনে রাখো আন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন, সর্বদ্রষ্টা, সব কিছু তিনি দেখতেছেন, বাসীর। তারপরে স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কি বর্জনীয় কি এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا والذين يتوفون منكم তোমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ যেই সকল স্বামীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওয়াযারুনা আজওয়াজা এবং তারা স্ত্রীদেরকে রেখে যাচ্ছে, ইয়াতারাব্বাসনা তাদের করণীয় কি, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না তারা নিজেরা অপেক্ষা করবে, তারাব্বাসা ইয়াতারাব্বাসু মানে অপেক্ষা করা, নিজেরা অপেক্ষা করবে কতদিন, 4 আশহুরি ওয়া 10 4 মাস 10 দিন। কয় দিন? 4 মাস 10 দিন, তাহলে 10 দিন, তাহলে বোঝা গেল স্বামী মারা গেলে স্ত্রীর উপর ইদ্যত পালন সেটা ফরজ বিধান, ওয়াজিব বিধান, কতদিন? 4 মাস 10 দিন। ফাইদা বালাগনা আজালাহুন্না অতঃপর যখন তারা পূর্ণ সময়ে পৌঁছবে, নির্ধারিত সময় তারা শেষ করবে, পৌঁছবে, ফালা জুনাহা আলাইকুম তাহলে তোমাদের উপর কোনো অপরাধ নেই, গুনাহ নেই, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ তারা নিজেদের ব্যাপারে যে সকল কর্মকাণ্ডে লিপ্ত সেই সকল কর্মকাণ্ডের ব্যাপারে কোনো সমস্যা নেই, তবে বিল মারুফ শরীয়ত সম্মতভাবে, শরীয়তের আওতায় সীমানায় থেকে ন্যায়সঙ্গতভাবে ইনসাফ ভিত্তিকভাবে তারা যদি বিবাহ বসতে চায়, বিবাহের প্রস্তাব দিতে চায়, বিবাহ অন্য জায়গায় বসতে চায় তাহলে কোনো সমস্যা নেই। ইদ্যত চলাকালীন সময়ে কাউকে বিবাহের প্রস্তাব দেওয়া, কোনো পুরুষ স্ত্রীকে এই মহিলাকে বিবাহের প্রস্তাব দেওয়া এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহু বিমা তা'মালুনা খবীর তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক খবর রাখেন, সম্যক অবগত আছেন। অনেক ক্ষেত্রে সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে স্বামী মারা গেছে, 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, ইদ্যত পালন না করে বিবাহ বসে যাচ্ছে, এই বিবাহ হবে না, এই গুনাহে লিপ্ত হচ্ছে, জিনাতে লিপ্ত হচ্ছে। আবার অনেকে আছে ইদ্যত চলাকালীন সময়ে বিবাহ বসে না, তবে বিবাহের পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখে, প্রস্তাব দেখাশোনা এই জাতীয় কার্যক্রমগুলো করে ফেলে, এটাও নিষিদ্ধ। কতটুকু কাজ করা যাবে এই সম্পর্কে সামনের আয়াত আসছে, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসা আও আকনানতুম ফি আনফুসিকুম علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا جناح عليكم তোমাদের উপর কোনো অপরাধ নেই, কোনো গুনাহ নেই, কোনো সমস্যা হবে না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা হবে না, ফিমা আররাদতুম বিহি যেই সকল বিষয়ে তোমরা ইঙ্গিতের মাধ্যমে ব্যবস্থা করেছ। আররাদা ইউআরিদু মানে ইশারার মাধ্যমে আলোচনা করা,
ইশারার মাধ্যমে কোনো বিষয় সাব্যস্ত করা, ইশারা ইঙ্গিত দেওয়া। তো ইশারা ইঙ্গিতের মাধ্যমে যদি তোমরা ব্যবস্থা গ্রহণ করো, তাহলে ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিসের ব্যবস্থা? মিনে তাবিনিয়া, অর্থাৎ মিন খিতবাতিন নিসা, স্ত্রীদেরকে বিবাহের প্রস্তাব দেওয়া। স্ত্রীদেরকে বিবাহের প্রস্তাবের বিষয়টি যদি ইঙ্গিতার্থে তোমরা আলোচনা করো তাহলে কোনো সমস্যা নাই। আও আকনাংতুম ফি আনফুসিকুম, অথবা তোমরা মনে মনে বিষয়টি গোপন রাখো যে এই মেয়েটা তো ভালো ছিল, তার স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, এখন এই মেয়েটাকে আমি বিবাহ করব, এরকম মনে মনে পরিকল্পনা করে রাখো। অথবা এই স্ত্রীও যদি, ওই মহিলাও যদি পরিকল্পনা করে রাখে যে মনে মনে একটা এরকম পরিকল্পনা করে, আমি যদি ইদ্যত শেষ হই তাহলে নাহিদ ছেলেটা তো অনেক সুন্দর, সে তো অনেক ভালো ভদ্র আবাসিক থাকে, তার কাছে আমি বিবাহটা বসবো, এই ধরনের পরিকল্পনা করাতে কোনো সমস্যা নাই। তাহলে কি যেন একটা কথা মনে হয়েছিল, ওই লেগেছে। যাক, তাহলে আমরা এখান থেকে যে বিধানটা জানতে পারলাম যে গোপনীয়ভাবে প্রস্তাব দেওয়া, আর একটা হচ্ছে ইঙ্গিতের মাধ্যমে প্রস্তাব দেওয়া। ইঙ্গিতের মাধ্যমে প্রস্তাবটা কেমন হতে পারে? যেমন নাহিদ সে তার বোনের মাধ্যমে, সারোয়ারের বোন বিধবা, তাকে জানাইছে যে আমার ভাই যদি দাওরা শেষ করে তাহলে তো ভালো একটা পাত্রী খুঁজতেছে, বিবাহ শাদী করবে, এই ধরনের একটা ইঙ্গিত তার কাছে দিয়েছে। তাহলে সেও তো একটা পাত্রী, সেও তো বিবাহ বসবে, সে এই যে একটা ইঙ্গিত দেওয়া হইলো, সেই ইঙ্গিতের মাধ্যমে আলোচনা করা, এতে কোনো সমস্যা নেই। আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুওয়াঈদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জানেন তোমরা তাদের ব্যাপারে যে আলোচনাগুলো করো এই বিষয়ে আল্লাহ তাআলা জানেন। ওয়ালাকিন, কিন্তু, লা তুওয়াঈদুহুন্না সিররান, গোপনীয়ভাবে তোমরা তাদেরকে প্রতিশ্রুতি দিও না, কনফার্ম করে ফেলো না। ইল্লা আন তাকুলু কাওলাম মা'রুফা, তবে নিঃসঙ্গত কিছু কথা বলতে পারো। ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, নির্ধারিত সময়, নির্ধারিত বিধান, এটা নির্ধারিত সময়ে যখন পৌঁছবে। আল কিতাব আজালা, কিতাব এখানে নির্ধারিত বিধান। কিতাব দ্বারা উদ্দেশ্য কি? নির্ধারিত বিধানটা কি? যে 4 মাস 10 দিন ইদ্যত পালন করা। এই ইদ্যত পালনের বিধানটি যদি যথা সময়ে পৌঁছে শেষ হওয়ার আগ পর্যন্ত, হাত্তা শেষ হওয়ার আগ পর্যন্ত বিবাহ বন্ধনের বিষয়টি কনফার্ম করিও না। লা তা'জিমু, তোমরা নিশ্চিত করিও না, একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করিও না বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি, হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, নির্ধারিত সময়ে পৌঁছার আগ পর্যন্ত। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহদারুহ, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মনে মনে কি পরিকল্পনা করো সেটা তিনি জানেন। ফাহদারু, অতএব তোমরা সতর্ক থাকো। ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুন হালিম, আর তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক ক্ষমাশীল, হালিমুন, অধিক সহিষ্ণু। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তালাক প্রাপ্তা, অর্থাৎ নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে, সহবাসের পূর্বে অথবা একেবারে একাগ্র চিত্তে একত্রিত হওয়ার পূর্বেই যদি তালাক হয়ে যায় তাহলে করণীয় কি, বর্জনীয় কি, এই সম্পর্কে আলোচনা করছেন। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين। লা জুনাহা আলাইকুম, তোমাদের উপর কোনো সমস্যা নেই, শরীয়তের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বিপত্তি নেই। ইন তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলো, কোনো কারণবশত সমস্যার কারণে তালাক দিয়ে ফেলো, মা লাম তামাসসুহুন্না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে তোমরা স্পর্শ করনি, অর্থাৎ তাদের সাথে সহবাসে লিপ্ত হওনি। আও তাফরিদু লাহুন্না ফারিদা, অথবা তাদের মোহর নির্ধারণ করনি, মোহরও নির্ধারণ করা হয়নি এবং তাদের সাথে একাগ্র চিত্তেও
একসাথে হওয়া হয়নি। স্বামী স্ত্রী যদি এক রুমে আলাদা হয়ে যায় তখন এটাকে খলওয়াত বলে, খলওয়াত। এই খলওয়াত যদি হয়ে যায় তাহলে এক বিধান। এই খলওয়াতও হয়নি, সহবাসও হয়নি, তাদের মোহরও নির্ধারণ করা হয়নি, আর এর পূর্বেই তোমরা তালাক দিয়ে ফেলছ। যদি তালাক দিয়ে ফেলো তাহলে ওয়ামাত্তিউহুন্না, তোমরা তাদেরকে মুতআ দান করবে, উপভোগের কিছু উপঢৌকন তাদেরকে দান করবে, কিছু উপঢৌকন তাদেরকে দিবে। একটা 3 পিস বা 2টা 3 পিস তাদেরকে দিলা, কিছু টাকা পয়সা, কিছু হাদিয়া, উপঢৌকন কিছু কিছু দিলা, এগুলো দেওয়াটা উত্তম। আলাল মুসিই কদারহু, সামর্থ্যবান ব্যক্তির উপর, ওয়া আলাল মুকতিরি কদারু, সামর্থ্যবান ব্যক্তির উপর তার সামর্থ্য অনুযায়ী। তুমি যদি কোটিপতি হয়ে থাকো আর নর্মাল একটা হাদিয়া পাঠা দিছো তাহলে হবে না। এখানে তোমার যেই কোয়ালিটিটা আছে, সেই সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুপাতে তাকে কিছু উপঢৌকন দিবে। ওয়া আলাল মুকতিরি কদারু, আর যে ব্যক্তি অসামর্থ্যবান, গরিব, সে তার সামর্থ্য অনুপাতে দিবে। এখন একজন ব্যক্তি সে ইমামতি করে 5,000 10,000 টাকা তার বেতন, এখন সে তালাক দিছে, তাহলে তার স্ত্রীকে কতটুকু দিবে? আর একটা লোক সে 40,000 50,000 টাকা বেতন পায়, সে কতটুকু দিবে? ভিন্ন হবে। মাতা বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে উপঢৌকন তোমরা দিবে। মাতা মানে উপভোগের বস্তু। হাক্কান আলাল মুহসিনিন, সৎকর্ম পরায়ণশীলদের উপর এটি উচিত, অধিকার। وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم, পূর্বের আয়াতের মধ্যে মোহর যদি নির্ধারণ করা না থাকে তাহলে মোহর না দিলেও চলবে। আর পরবর্তী আয়াতে মোহর যদি নির্ধারণ করা থাকে যে 2 লক্ষ টাকা মোহর দেওয়ার কথা ছিল, 2 লক্ষ টাকা, তাহলে কি করবে, কি করণীয় সেই সম্পর্কে আয়াত। আর যদি তোমরা তাদেরকে তালাক প্রদান করে ফেলো, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার পূর্বেই, ওয়াকাদ ফারাদতুম, অথচ জুমলা হালিয়া, অথচ তোমরা তাদের জন্য মোহর নির্ধারণ করেছ, ফানিসফু মা ফারাদতুম, তাহলে নির্ধারণকৃত মোহরের অর্ধেক দিতে হবে। 2 লক্ষ টাকা নির্ধারণ করা থাকলে এখন কত দিতে হবে? 1 লক্ষ টাকা দিতে হবে। ইল্লা আন ইয়াফুনা, তবে স্ত্রীগণ তারা যদি ক্ষমা করে দেয়, স্ত্রী পক্ষ মেয়ে পক্ষ তারা যদি বলে যে না, যেহেতু কোনো ধরনের কাজ হয়নি, মাত্র বিবাহ সংগঠিত হয়েছে, যাক মোহর যেটা নির্ধারণ হয়েছিল এটা দিতে হবে না, তাহলে কোনো সমস্যা নেই। আউ ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, যার হাতে বিবাহ বন্ধনের ক্ষমতা দেওয়া হয়েছে সে যদি ক্ষমা করে দেয়, যার হাতে বিবাহ বন্ধনের ক্ষমতা, সে কে? স্বামী। বিবাহকে বিচ্ছেদ করা, বাদ দিয়ে ফেলার অধিকার, তালাক দেওয়ার ক্ষমতা কার? স্বামীর। স্ত্রীর কোনো তালাক দেওয়ার ক্ষমতা নাই। তাহলে বোঝা গেল যার হাতে বিবাহ বন্ধনের ক্ষমতা রয়েছে সে যদি ক্ষমা করে দেয়, সে ক্ষমা করে দেওয়ার অর্থ মানে সে যদি মনে করে যে না, মেয়েটাকে আমি বিবাহ করেছিলাম, এখন কোনো কাজ না হইলেও 2 লক্ষ টাকা মোহর নির্ধারণ করেছিলাম, 2 লক্ষ টাকায় দিয়ে দিব। এখানে স্বামী মাফ করে দেওয়ার মানে কি? 1 লক্ষ টাকার জায়গায় 2 লক্ষ টাকা দিয়ে দিবে। আর স্ত্রীর পক্ষ থেকে মাফ করে দেওয়ার মানে কি? 2 লক্ষ টাকা জায়গায় পুরাটাই দিতে হবে না, 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সে 1 লক্ষ টাকাও দিতে হবে না। ওয়াং তাফু, আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন, ওয়াং তাফু, আর তোমরা ক্ষমা করে দেওয়াটা, স্ত্রীর ক্ষমা করে দেওয়ার এক অর্থ, স্বামী ক্ষমা করে দেওয়ার আরেক অর্থ। উভয় অর্থে ক্ষমা করে দেওয়াটা আকরাবু লিত্তাকওয়া, তাকওয়ার অধিক নিকটবর্তী, ইনসাফের অনেক নিকটবর্তী, ভালো যোগ্যতার অনেক নিকটবর্তী। তাকওয়ার একটি অর্থ হলো ভালো কাজের যোগ্যতা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টিগতভাবে মন্দ কাজের যোগ্যতা দান করেছেন, তাকওয়া ভালো কাজের যোগ্যতা দান করেছেন। ওয়ালা তানসাবুল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা তোমাদের মাঝে অনুগ্রহ করতে ভুলে যাবে না, অনুগ্রহ করাটাকে ভুলে যাবে না। তাহলে 3টা শব্দ এখানে আছে, দায়িত্ব, অধিকার, অনুগ্রহ। কয়টা শব্দ? দায়িত্ব, অধিকার, অনুগ্রহ। প্রতিটি মানুষ যদি তার দায়িত্ব অধিকার আদায় করে তাহলে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে।
প্রত্যেকে তার কি দায়িত্ব, স্বামী হিসাবে স্বামীর কি দায়িত্ব, স্বামীর কি অধিকার, স্ত্রী হিসাবে স্ত্রীর কি দায়িত্ব, স্ত্রীর কি অধিকার, ছাত্র হিসাবে ছাত্রের কি দায়িত্ব, ছাত্রীর কি অধিকার, উস্তাদ হিসাবে উস্তাদের কি দায়িত্ব কি অধিকার, বাবা হিসাবে তার কি দায়িত্ব অধিকার, সন্তান হিসাবে তার কি দায়িত্ব অধিকার, এগুলো সব কোরআন হাদিস নির্ধারণ করে দিয়েছে। অতএব যে যেই পদে সমাসীন হবে ওই পদের দায়িত্ব অধিকার জানা তার উপরে ফরজ। তুমি যদি বাবা না হও তাহলে বাবার কি দায়িত্ব সেটা জানা তোমার উপরে ফরজ না। যেই দিন থেকে তুমি বাবা হলে সেই দিন থেকে বাবা হিসাবে তোমার দায়িত্ব কি, কর্তব্য কি, অধিকার কি, সেগুলো জানা তোমার উপরে ফরজ। যেদিন থেকে তুমি স্বামী হতে যাবে, এখন তো আমরা অনেকে সহজে বিয়ে করে ফেলি, কিন্তু স্বামীর কি দায়িত্ব কি, অধিকার কি, কর্তব্য, করণীয় কি, বর্জনীয় কি, অনুগ্রহ কি, এগুলো আমাদের জানা থাকে না। এগুলো জানা ফরজ। এটা তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমের আওতায় পড়ে। অতএব স্বামী হতে গেলে স্বামীর দায়িত্ব কর্তব্য, স্ত্রী হতে গেলে স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবগত হওয়াটা কি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের সময়, নামাজের ক্ষেত্রে তোমরা যত্নবান হও। as-সালাতুল উসতা দ্বারা কি উদ্দেশ্য, এ ব্যাপারে বিভিন্ন কৌল আকওয়াল মতবিরোধ থাকলেও সর্বজন স্বীকৃত এবং বিশুদ্ধতম অভিমত হলো as-সালাতুল উসতা দ্বারা হচ্ছে আসরের নামাজ উদ্দেশ্য। নামাজ আসরের নামাজ। সাধারণত মানুষ তখন কর্মকাজে লিপ্ত থাকে, ব্যস্ত থাকে, এই নামাজে অবহেলা অলসতা হওয়াটা বেশি সম্ভাবনা আছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালভাবে উল্লেখ করেছেন ওয়াস-সালাতিল উসতা। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তো যত্নবান হবেই, বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহ তাআলার জন্য দাঁড়াও, কানিতিন, বিনীতভাবে, আনুগত্যশীল হয়ে, বিনীতভাবে তোমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াও। فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون। অতঃপর যদি তোমরা ভয় পাও, ভীত সন্ত্রস্ত হয়ে যাও, যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলাকালীন সময়ে যদি তোমরা ভীত সন্ত্রস্ত থাকো, তাহলে তোমরা নামাজ কিভাবে আদায় করবে, সলাতুল খাউফ কিভাবে আদায় করবে। ফারিজালান আও রুকবানা, তাহলে রিজালান হাঁটা অবস্থায়, চলন্ত থাকা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, আও রুকবানা অথবা আরোহী অবস্থায়, আরোহী অবস্থায় এবং চলন্ত অবস্থায়, হাঁটা অবস্থায়, এই অবস্থায় তোমরা ইশারার মাধ্যমে, জায়গায় স্থির থেকে ইশারার মাধ্যমে তোমরা নামাজ পড়ে নিতে পারো। ফাইদা আমিনতুম, অতঃপর যখন তোমরা নিরাপদ হবে, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা আল্লাহ তাআলা স্মরণ করো যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, মা লাম তাকুনু তা'লামুন, যে সকল বিষয় সম্পর্কে তোমরা অবগত ছিলে না, তোমরা জানতে না। والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج, তোমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছে এবং স্বামীকে রেখে গিয়েছে, ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম, তাদের স্ত্রীগণকে, স্ত্রীদেরকে রেখে গিয়েছে, স্ত্রীদেরকে ওসিয়ত করে যাবে, স্ত্রীদের জন্য ওসিয়ত রেখে যাবে, মাতাআন ইলাল হাউল, 1 বছর পর্যন্ত তাকে খুরপুশ দিতে, গায়রা ইখরাজিন, স্বামীর ঘর থেকে বের না করে। ফাইন খরাজনা, আর যদি তারা বের হয়ে যায়, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের উপরে কোনো সমস্যা নেই, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, ন্যায়সঙ্গতভাবে তাদের মনের পরিকল্পনা বাস্তবায়ন করতে, অন্যত্রে বিবাহ বসতে। আল্লাহু আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। ওয়ালিল মুতাল্লাকাতি, তালাকপ্রাপ্তা স্ত্রীগণের জন্য অধিকার রয়েছে, লাম লিল ইনতিফা, লি আলাইকা, আমি তোমার কাছে পাই, আমি তোমার কাছে পাও না, লি আলাইকা খামসা টাকা, আমি তোমার কাছে 5 টাকা পাই, তাহলে আমার অধিকার আর তোমার দায়িত্ব। লিল মুতাল্লাকাত, তালাকপ্রাপ্তা স্ত্রীগণের অধিকার, মাতাউন বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে ইনসাফ ভিত্তিক খরপোশ তাদেরকে দান করা, উপভোগের কিছু ব্যবস্থাপনা করে দেওয়া, হাক্কান আলাল মুত্তাকিন,
মুত্তাকিদের উপর এটি উচিত। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তার আল্লাহ তাআলার বিধানাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিধানগুলো যথাযথ মানার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির